আপনি? কি আপনার চোখে জল? হ্যাঁ মা, একদিন এই জলে আমার মেয়েকে ভাসিয়ে দিয়েছিলাম। সেই জল আজ অশ্রু হয়ে আমার বুক ভাসিয়ে দিচ্ছে। আমার জ্যোৎস্না বেঁচে থাকলে আজ তোমারই মতো হতো মা। জ্যোৎস্না? হ্যাঁ মা, আজ থেকে 20 বছর আগে তাকে সাপে কামড়েছিল। এই নদীর জলে ওকে আমি ভাসিয়ে দিয়েছিলাম। আমার জ্যোৎস্নাকে ফিরে পাবার আশায় প্রতিদিন আমি এখানে এসে বসে থাকি, কিন্তু আজও আমার জ্যোৎস্না ফিরে এলো না মা, আজও ফিরে এলো না। আমার নাম জ্যোৎস্না। হ্যাঁ জ্যোৎস্না? হ্যাঁ, আমাকে আপনার হারানো মেয়ে মনে করুন। আমার যে বাবা নেই, কোনোদিন তাকে দেখিনি। তুই কে মা? আমি একজন বেদের মেয়ে। বেদের মেয়ে? হ্যাঁ বাবা। না না, তুই বেদের মেয়ে নোস, তুই আজ থেকে আমার মেয়ে। বাবা, আমার জ্যোৎস্না। ওরে, তোকে বুকে নিয়ে আমার বুকটা শীতল হয়ে গেল মা, শীতল হয়ে গেল। আজ থেকে তুই আমার মেয়ে, আমার সেই হারিয়ে যাওয়া জ্যোৎস্না। বাবা, তুমি আর কাঁদতে পারবে না। এই আমি তোমার চোখে জল মুছিয়ে দিলাম। আজ থেকে কোনোদিন যদি তোমার চোখে জল দেখি, তাহলে আমি আর তোমার কাছে আসবো না। না রে না, আমিও যে তোকে ছাড়তে পারবো না মা, তুই আমার সঙ্গে চল। কোথায়? আমার বাড়ি। কিন্তু আমি তো একা নই বাবা, আমার স্বামী আছে। তুমি যদি অনুমতি দাও, তাহলে ওকে সঙ্গে নিয়ে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ রে, ওকে নিয়ে চল, ওকে নিয়ে চল বাবা। আমি ছোট নাতি, চুল দাড়ি কাটতে গিয়া খালি খেদানি খাই, তাই আমার দিয়ে কেউ চুল দাড়ি কামাইতে চায় না। তাই তোর দাড়ি সাইটা বুঝাস, এই আমার হাত পাকা করতাছি। আরে শালা লড়িস না, পয়সা নিবো না তো মাল লাগে যাবো। বুঝছি, সোডা খুদ দেখে ভয় পাইতাছ। আরে বড় ছুরি দেখবো শালার মত মরেই যাবি গা। এই আরে লড়িস না, খালা আমার চিংড়ি নিয়ে গেছে। আমার চিংড়ি দিয়ে যা। ও ছাগল ভাই, ছাগল ভাই, আমার চিংড়ি দিয়ে যা, আমার চিংড়ি দিয়ে যা। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।